কোনো রকমের বেক করা ঝামেলা ছাড়াই মাত্র একটা ডিম আর সামান্য একটু আটা দিয়ে সহজভাবে মাত্র 10 মিনিটের মধ্যে এই কেকটা বানিয়ে নেওয়া যায় তেলে ভেজে। আর এটা বানানোও কিন্তু একদম সহজ। যারা পারফেক্টভাবে কেক বানাতে পারো না তারা একবার এটা ট্রাই করে দেখতে পারো, খেতেও কিন্তু বেশ ভালো হয়। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি এই সহজ রেসিপিটা। একটা নিয়ে নিলাম বড় সাইজের ডিমটাকে ফাটিয়ে নিয়ে নিলাম। আর এখানে আমি হাফ বাটির মতো সুগার পাউডার অ্যাড করেছি। সুগার পাউডারটা অ্যাড করলে কি হয়, ডিমের সাথে মেশালে খুব অল্প সময়ের মধ্যেই মিশে যায়, দানা ভাবটা আর থাকে না। তো সবগুলি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি কন্টিনিউ যখন মিশাতে থাকবো এরকম গাঢ় হয়ে গেলে এখন তাতে আমি অ্যাড করব আটা। আর এখানে আমি ছোটো এক বাটি আটা নিয়ে নিলাম। তো আটাটা দিয়ে আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর 4 চা চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে কি হয়, কেকের স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো সবগুলি এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানো প্রায় হয়ে গিয়েছিল। তো মেশানোর সময় যদি মনে হয় যে ব্যাটারটা নরম হয়েছে তখন তাতে কিন্তু অল্প একটু মিল্ক পাউডার বা আটা তুমি অ্যাড করতে পারো। তো এখন আমি হাতের তালুতে অল্প একটু তেল মাখিয়ে অল্প একটু ডো নিয়ে এরকম করে গোল গোল শেপ করে সবগুলি বানিয়ে নেব। তো এখানে আমার সবগুলি বানানো হয়ে গেল। এখন আমি ডোবো তেলে ভালো করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো এরকম করে আমি ভাজতে থাকবো। দেখো কেকগুলি ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছিল। তো সবগুলি ভেজে আমি এভাবে নামিয়ে নিলাম। দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছিল, আর এটা কিন্তু অনেকটা স্পঞ্জিও হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়। ঘরে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো যে এটা কেমন হয়, তাও মাত্র সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়।